ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আমি আলোচনা করব 10ই নভেম্বর একটা নোটিশ ছিল এবং 12ই নভেম্বর আজকে অর্থাৎ কোর্টে একটা হিয়ারিং ছিল, ক্যাট যেটা আমরা জানি, ক্যাটের একটা হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে কী বললো সেটা আমি এই ভিডিওতে বলবো। রায় কার দিকে গেল, 10 না ITI, সব কিছু আমি এক্সাম ডেট সব কিছু আমি এই ভিডিওতে ঘোষণা করে দেবো, বলে দেবো। তার জন্যে ভিডিওটা পুরো দেখো এবং চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো যারা RRB গ্রুপ ডির পরীক্ষা দিতে চাইছো। তো কী বলছে প্রথমে আমরা জানি যে ITI ভার্সেস 10 একটা কেস চলছিল। এরা বলছে না RRB গ্রুপ ডি, যে রেলের যে গ্রুপ ডি আছে সে পরীক্ষাটা ITI পাসে করে দেওয়া হোক, আর এরা বলছে না 10 পাসে থাকবে। তো কী রায় দিয়েছে ক্যাট রায় দিয়েছে যে 10 পাসে পরীক্ষাটা হোক, কিন্তু এইখানে 10 পাসে হোক, কিন্তু ITI চাইছে না, এটা হবে না। ITI এটা কি আবার হাইকোর্টে যাবে বলছে। হাইকোর্টে সুরাহা কিছু হবে বলে মনে হচ্ছে না, হাইকোর্টে যাবে। তো সুরাহা কিছু হবে বলে মনে হচ্ছে না। যদি যায় তো ভেবে নাও যে পরীক্ষা কবে হবে। আমি সব বলছি, যদি যায় কি জানায়, তার আগে আমি কিছু পয়েন্ট বলে দিই। নেক্সট এইটা অনলাইনে ঘোরাফেরা করছে, লোকেশন দিল্লি, ডিসপোজ স্ট্যাটাস বা এজ ডিসপোজড, এটা 12/11 তো ডিসপোজডের একদম কনফার্ম করে দেবে। নেক্সট এরা আইনজীবীরা সব ছিলেন এই ব্যক্তিরা। তো সব দেখতে পাচ্ছ, ডিসপোজড, ভিউ, ডেলি অর্ডার ভিউ করলে, এখানে ভিউ করলে আমি শেষে দেখাবো কীভাবে কী হয়েছে। তো রেলের গ্রুপ ডির 17ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর এটা পরীক্ষাটা হবে কি হবে না সেটা আমি বলছি। বর্তমান নিষ্পত্তি রাখা হয়েছে। স্থগিত রাখার কারণ হাইকোর্টে বিচারাধীন মামলা, ক্যাটের চূড়ান্ত রায় অপেক্ষা দিয়েছে। মামলার অবস্থান নাম্বার কী হয়েছে 14/15 থেকে 2015, নিষ্পত্তির প্রকৃতি হয়েছে খারিজ করা হয়েছে। ঠিক আছে। তো এবার আমাদের 12ই নভেম্বর, এই যে আজকে রায় দিয়েছে 12ই নভেম্বর, এই অফিসিয়াল ওয়েবসাইট এটা গিয়ে দেখতে পারবে। এই ওয়েবসাইটটায় গিয়ে যদি মিথ্যা হয়, তো আমি সঠিক খবর নিয়েই বলছি। তো এবার আমি বলি যে তারপরে আলোচনা করছি যে এবার আমি বলছি যে কেন 10 পাসে গেল। তো রায় দিয়েছে 10 পাসে পরীক্ষাটা হবে, 10 পাসে। ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে 17ই নভেম্বর থেকে পরীক্ষাটা হচ্ছে না। কেন হচ্ছে না? তবে তারপরে কি পরীক্ষা হবে না? পরীক্ষা হবে 17ই নভেম্বর থেকে হবে না, হয়তো 1 উইক ডিলে করবে। 1 উইক ডিলে করবে, নোটিশ জারি করে দেবে RRB যে 1 উইক ডিলে করে কিন্তু পরীক্ষাটা হবে। তার খুব কিছুদিন আগে, যেমন অ্যাজ পার রুল অনুযায়ী হয়, কিছুদিন আগে তো সিটি ইনফরমেশন, সিলেট অ্যাডমিট কার্ড সব কিছু দিয়ে দেবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। এবার ব্যাপার হচ্ছে এইটা কী বলেছে যে 17ই নভেম্বর 2025 থেকে পরীক্ষা রাখার সময় ওর যা এখন স্থগিত রাখা ছিল, মানে 17ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর কী ছিল না, পরীক্ষা চলছিল। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সব কিছু দেখতে পাচ্ছিলে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কেন এত কিছু করলো। যদি ITI আবার কেস করে, ITI এখানে আমি দেখাচ্ছি, যদি ITI স্টুডেন্টরা আবার কেস করে, তো তারা চাইবে যে না হোক, ITI পাসে হোক, অবশ্যই একটা বেনিফিট তাদের। তো যদি ITI এরা কেস করে আবার হাইকোর্টে যদি কেস করে, তো পরীক্ষা কি হবে? পরীক্ষা পিছোবে, আবার ডিলে হবে। তো সেটা কিন্তু কিছু সুরাহা হবে বলে মনে হচ্ছে না, পরীক্ষাটা ডিলে হবে। মানে পরীক্ষা এই বছর না হলেও পরের বছরও হবে না, কারণ কোর্ট কেস তো চলতে থাকবে। তো তার থেকে এবছর পরীক্ষাটা হয়ে যাক। নেক্সট ধরো আমার মতে এটাই বলে, তো আমি এটাই বলবো। আমি কোনো চ্যানেল কিংবা কিছু শুনে বলবো না, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বললাম যে এইভাবেই হোক, পরীক্ষাটা অন্তত হোক। তো একটা ভ্যাকেন্সি বার করুক আর একটা ভ্যাকেন্সি বার করুক আর দুটো ভ্যাকেন্সি বার করুক, সবাইকে সুযোগ দেওয়া হোক। কিন্তু ITI পাশে বেশি ভ্যাকেন্সি বার করা হোক, এটা হোক, কিন্তু শুধু ITI পাশে করে না দেওয়াই হোক। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতারাম।